দর্শক, লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী হাসান পিন্টু। জি, আপনি যেমনটা বলছিলেন, ভোলার লালমোহন উপজেলায় কিন্তু তীব্রভাবে বেড়েছে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। এই জ্বর সর্দি কাশি থেকে কিন্তু শিশু থেকে বয়স্ক কেউই বাদ পড়ছেন না, সবাই আক্রান্ত হচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আমি জানতে পেরেছি যে গত ৩ সপ্তাহ ধরে এই উপজেলায় কিন্তু এই জ্বর সর্দি কাশির প্রবণতা এবং সংক্রমণটা ব্যাপকভাবে বেড়েছে। তো এই ৩ সপ্তাহে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে অন্তত ২,০০০ রোগী জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে অন্তত ১০০ রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও অন্তত ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের অধিকাংশই কিন্তু শিশু যারা ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। আমি কথা বলেছিলাম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মহসিন খানের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে নার্স এবং ডাক্তারের স্বল্পতা থাকলেও তারা আন্তরিকতার সঙ্গে এইসব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত নিরলসভাবে কাজ করছেন। তো তিনি আমাদেরকে প্রতিকার সম্পর্কে বলেছেন, যে প্রতিকার সম্পর্কে তিনি বলেছেন এই জ্বর সর্দি কাশি থেকে যদি আক্রান্ত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই ঠান্ডা এবং বৃষ্টির পানিগুলো এড়িয়ে চলতে হবে, এবং যখন ব্যবসা গরম লাগবে সেই গরমটাও এড়ানোর চেষ্টা করতে হবে। এছাড়া কেউ যদি আক্রান্ত অনেক দিন থাকে তাহলে অবশ্যই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো এই ছিল আমার কাছে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত রোগীদের সর্বশেষ পরিস্থিতি।